সো আমাদের অ্যাপ্লিকেশনে এক্সপ্লোরার পেজটাতে শুধুমাত্র উপরে কয়েকটা বাটন আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফিল্টারে যেহেতু লেটেস্ট সেট করা ছিল সেহেতু এটা কালারফুল, অর্থাৎ এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো যদি আমরা এখান থেকে আমাদের কন্ট্রোলারে যাওয়ার পরে এখানে বলতাম এটা মান্থ, তাহলে কি হতো দেখা যাক। এবার আমরা রিফ্রেশ করি, সার্ভার রিস্টার্ট নিয়েছে মেবি, ইয়া মান্থটা অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আমরা কন্ট্রোলার থেকে যেটাকে বলবো সেই অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এটা বড় কোনো ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমরা এখানকার কোনো কাজ করি না, আমরা স্টিল এখানে বলে দিয়েছি জাস্ট স্ট্যাটিকভাবে দেয়ার ইজ নো পোস্ট। তো এই অংশটার কাজটা আমাদের এবার করতে হবে। তো আমরা আমাদের ইজেস ফাইলটাতে চলে যাই, যাওয়ার পরে এই সেকশনটা নিয়ে প্রথমে কাজ করি। তো এখানে আমাদের লজিক থাকবে। আমরা কল্পনা করে নিচ্ছি যত পোস্ট আছে দুনিয়াতে সমস্ত পোস্ট আমরা এখানে পাবো একটা পোস্ট অ্যারের মাধ্যমে, ঠিক আছে? তো সেইখানে আমরা প্রথমে একটা কন্ডিশন চেক করব, if post dot length is equal to 0, যদি 0 হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে একটা কাজ হবে, আদারওয়াইজ আর একটা কাজ হবে। তো আপাতত বলি, যদি এই ধরনের কাহিনী ঘটে থাকে তাহলে আমরা এখানে একটা ডিভ নিব। ডিভ নেওয়ার পরে ডিভ নেওয়ার দরকার নেই, সিম্পলি আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে বলতে পারি, কারণ এখানে আমাদের কিছু বলতে হবে না আলটিমেটলি। দেয়ার ইজ নাথিং টু শো, এছাড়া আমাদের আর কিছু বলতে হবে না। এবং এখানে প্যারাগ্রাফটাকে আমি একটা ক্লাস দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে টেক্সট সেন্টার, নাথিং এলস। আর কিছু বলতে হবে না। আপনি টেক্সট মিউটেডও দিতে পারেন, কারণ এটা হাইলাইটেড কোনো টেক্সট না, টেক্সট মিউটেড। ওকে, দ্যাটস কুল। এইবার ইলস ব্লকটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা ইলস ব্লকটার কাজ শুরু করতে পারি এবং এখানে আমাদের ট্যাগটাকে ক্লোজও করে দিতে পারি, অর্থাৎ আমাদের এই ক্লোজিং ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখন এই ইলস ব্লকের ভেতরে কি হতে পারে? ইলস ব্লকের ভেতরে আমাদের অসংখ্য পোস্ট থাকতে পারে, সেই পোস্টগুলো আমরা হ্যান্ডেল করব। কিভাবে ভিউজটা আসবে সেগুলো আমরা এখানে জেনারেট করতে পারি। ফর নট লাইক দ্যাট, ফর লেট পোস্ট অফ পোস্টস। ওকে, পোস্ট থেকে আমি পোস্টটাকে নিলাম, মানে পোস্ট অ্যারে থেকে প্রত্যেকটা পোস্টকে অ্যাজ এ পোস্ট আমি নিলাম এবং এখানে আমাদেরকে ট্যাগটাকে ক্লোজ করতে হবে, লুপটাকে ক্লোজ করতে হবে। এখন পোস্টের থাম্বনেইল থাকতেও পারে, পোস্টের থাম্বনেইল নাও থাকতে পারে। এর আগে এরকম কনসেপ্ট নিয়ে আমরা কাজ করেছি। তারপর আমরা এখানে আরেকটা ডিভ নিব। এই ডিভটাকে আমরা কি বলবো? ডিভ ক্লাস হচ্ছে কার্ড, আর কার্ড বডি, প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল কার্ড বডি আকারে কাজ করবে এবং মার্জিন থাকবে একটু নিচের দিকে MB3। ওকে, বুটস্ট্র্যাপে 3 ইউনিট মার্জিন থাকবে। এখন কোশ্চেন হচ্ছে এখানে আমাদের ইমেজ আছে কি না। যদি ইমেজ থাকে, ইফ পোস্ট ডট থাম্বনেইল, ইমেজ মানে হচ্ছে পোস্টের থাম্বনেইল, যদি থেকে থাকে তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু করলাম এবং ট্যাগটাকে ক্লোজ করে দিলাম এবং এখানে আমাদের ব্র্যাকেটটাকে আগে ক্লোজ করে নিই। যদি পোস্টের ইমেজ থেকে থাকে তাহলে আমরা ইমেজ ট্যাগ নিব এবং ইমেজের সোর্স কি হবে? ইমেজের সোর্স হবে হচ্ছে একটা ইজেসের ট্যাগ পোস্ট ডট থাম্বনেইল, এটা হচ্ছে আমাদের ইমেজের ট্যাগ। ওকে, আর আরেকটা জিনিস আমাদের দরকার পড়বে, ক্লাস দরকার পড়বে। ক্লাস হচ্ছে img fluid এবং মার্জিন বটম 2, এটা হচ্ছে আমাদের ইমেজের ক্লাস। অল্টার আমি দিলেও দিতে পারি, না দিলে নাও দিতে পারি। অল্টার হিসেবে আপনি টাইটেলটাকে প্রোভাইড করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। ইমেজের সেকশন তো শেষ। ইমেজের পরের কাজটা কি? ইমেজের পরে আমরা মূলত একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। ওকে, একটা এ ট্যাগ নিব। এই ট্যাগ নিয়ে আমরা বলবো এইচরেফ কি হবে? এইচরেফ হবে হচ্ছে এক্সপ্লোরার ফরওয়ার্ড স্ল্যাশ একটা আইডি। এই আইডিটা কোন আইডি? প্রত্যেকটা সিঙ্গুলার পোস্টের যে আইডিটা আছে সেই আইডি। এই আইডি থেকে আমরা মূলত সিঙ্গুলার পোস্টগুলোকে পুরোপুরি ডিটেলস ভিউটা দেখতে পারবো, পোস্ট ডট আন্ডারস্কোর আইডি। ওকে, এরপরে আমরা স্টাইল বলে দিতে পারি, কারণ বাই ডিফল্ট এটা ব্লু কালার হয়ে যাবে, সেটা আমরা চাচ্ছি না। স্টাইল ইজ ইকুয়াল টু কালার, কালার হবে কি #222, এটা আমরা জানি। এবং এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে h5, মানে মূলত আমাদের একটা টাইটেলটা এখানে আমরা প্রোভাইড করব। ওকে, টাইটেল প্রোভাইড করার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখানে লিখতে পারি পোস্ট ডট টাইটেল, আর এখানে আমাদের বডিটা থাকবে। বডিটা পুরোপুরি থাকবে
মানে কিভাবে থাকবে বডিটা? বডিটা তো মূলত HTML ফরম্যাটে আছে, তাই না? তো এখানে আমাদের কিছুটা লজিক নিয়ে কাজ করতে হবে এবং একটু অন্যভাবে চিন্তা করে কাজ করতে হবে। তো আগে আমি পি ট্যাগটা দেই, পি ট্যাগটা দিয়ে একটা ক্লাস দেই মার্জিন বটম 4, অর্থাৎ বটমে কিছুটা মার্জিন হবে এবং আমরা এখানে একটা ফাংশন কল করব পার্সেন্টেজ দিয়ে। এখানে আমরা একটা ফাংশন কল করব যার নাম হচ্ছে ট্রানকেট। ওকে, অল্প কয়েকটা ক্যারেক্টার এখানে দেখাবে এবং এখানে আমরা পোস্ট ডট বডিটাকে প্রোভাইড করে দিব। কিন্তু এই ট্রানকেট ফাংশনটা কোথা থেকে আসবে? ইজেস ফাইলের ভেতরে, এটা তো জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন না, তাহলে এই ট্রানকেটটা আসবে কোথা থেকে? এটা আসবে কারণ আমরা সেট লোকালসের ভেতরে ট্রানকেট নামের একটা কিছু তৈরি করব। মিডলওয়্যারের ভেতরে সেট লোকালস যে মিডলওয়্যারটা আছে সেখানে আমরা চলে যাব, যাওয়ার পরে সেখানে আমরা একটা ফাংশন বা নতুন করে একটা প্রপার্টিজ মূলত যুক্ত করব। ওকে, তো সেটা কিভাবে করব? আমরা এখানে লিখব রেসপন্স ডট লোকালস ডট ট্রানকেট। ওকে, এখানে যে নামটা দিয়েছি এক্স্যাক্ট সেম নামটা হতে হবে। সো আমি এটাকে কপি করে নিলে বানান ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি কম থাকে, যদিও সেমই আছে আই নো। এবং এটা মূলত একটা ফাংশন, এটাকে আপনি অ্যারো ফাংশন হিসাবে রাখতে পারেন। এটা আর্গুমেন্ট আকারে HTML নিবে এবং যেটা আমরা প্রোভাইড করেছি অলরেডি এবং কিছু একটা রিটার্ন করবে। মূলত এখানে আমাদের চিয়ার আইও দরকার পড়বে, কারণ আপনারা চিয়ার আইও সম্পর্কে এর আগেও জানেন যে আমাদের HTML থেকে টেক্সট পাওয়ার জন্য চিয়ার আইও নিয়ে কাজ করতে হয়। লেট চিয়ার আইও ইজ ইকুয়াল টু রিকোয়ার চিয়ার আইও। ওকে, তো এখানে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে একটা নোড তৈরি করব। লেট নোড ইজ ইকুয়াল টু চিয়ারআইও ডট লোড। এই ফাংশনটার ভেতরে আমাদের HTML-টাকে আমরা প্রোভাইড করে দিব। এটা একটা নোড তৈরি করবে। এখন আমাদের কিছুটা জিনিস, মানে এই নোড থেকে মূলত টেক্সটটা দরকার পড়বে। লেট টেক্সট ইজ ইকুয়াল টু নোড ডট টেক্সট। ওকে, আচ্ছা, আমরা টেক্সটটাকেও বের করে নিলাম। এখন এই টেক্সট থেকে কিছু কিছু বিষয় আমাদের রিপ্লেস করতে হবে, যেমন ফরওয়ার্ড স্ল্যাশ, মানে ব্যাকস্ল্যাশ এন, তারপরে আরও অনেক কিছু। তো এই জন্য আমরা একটা রেজেক্সের সাহায্য নিব। টেক্সট ইজ ইকুয়াল টু টেক্সট ডট রিপ্লেস। এই রেজেক্সটা আমি লিখিনি, এই রেজেক্সটা আমি অনলাইন থেকে জাস্ট কপি করে নিয়েছি। রিপ্লেস, এবং এখানে আমাদের রেজেক্স দেওয়ার জন্য দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয় এবং তার ভেতরে মূলত রেজেক্সটা রাখতে হয়। আমি একটা প্যারেন্থেসিসের ভেতরে রেজেক্সটা রাখতে যাচ্ছি, ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন অর ব্যাকস্ল্যাশ এন অর ব্যাকস্ল্যাশ আর, এগুলোর যে কোনো কিছু হলে পারেই, এবং এটাকে আমরা গ্লোবালি ডিফাইন করতে যাচ্ছি। ওকে, এগুলোর যে কোনো একটা কিছু হলেই সেখানে এমটি স্ট্রিং বসিয়ে দিবে, এটা হচ্ছে আমাদের লজিক। ওকে, তাহলে একদম সুন্দর টেক্সট গায়ে গায়ে মিশে থাকবে, একদম অস্থির সুন্দর লাগবে। ওকে, তো ইফ টেক্সট ডট লেন্থ, LENGTH লেন্থ, যদি টেক্সটের লেন্থটা 100 ক্যারেক্টারের থেকে ছোট অথবা ইকুয়াল হয় তাহলে আমরা রিটার্ন করব অরিজিনাল টেক্সটটাকে। আদারওয়াইজ আমরা রিটার্ন করব টেক্সট ডট সাব str বা সাব স্ট্রিং 0 থেকে 100। ওকে, প্লাস ডট ডট ডট, এটা আমরা রিটার্ন করব। এই যে ট্রানকেটটাকে আমরা বলে দিলাম সেট লোকালসের ভেতরে, এখন এটা অ্যাভেলেবেল আমাদের এক্সপ্লোরারের কাছে। ওকে, আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের আরও কিছু কাজ করতে হবে। একটা পোস্টের সাথে শুধু তার ট্রানকেটের এই অপশনসগুলো থাকে না, আরও অনেকগুলো অপশনস থাকতে হয়। তো সেই অপশনসগুলোর জন্য আমাদের কি করতে হবে? সেই অপশনসগুলোর জন্য এখানে আমাদের আরেকটা ডিভ নিতে হবে, যেই ডিভের ক্লাস বলে দিতে হবে হচ্ছে ডিফ্লেক্স। ওকে, দ্যাটস কুল। এখানে আমরা একটা স্মল ট্যাগ নিব। স্মল ট্যাগের ভেতরে আমরা মূলত টাইমটা দিব, ক্রিয়েটেড অ্যাট টাইমটা দিব। ওকে, কিন্তু এই স্মল ট্যাগের ভেতরে টাইমটা আমরা নর্মালি ডেট টাইমটা দিয়ে দিব না, আমরা বলবো ফ্রম নাও। ফ্রম নাও বলতে কখন হয়েছে, এটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে মোমেন্ট.js-টার দিকে একটু তাকাই, moment.js.com, তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। ফেসবুকে যেরকম থাকে 2 মিনিটস অ্যাগো, 3 মিনিটস অ্যাগো, ওকে, এখানে দেখতে পাচ্ছেন 8 ইয়ার্স অ্যাগো, 14 মিনিটস অ্যাগো, 7 আওয়ার্স অ্যাগো, এরকমভাবে আমরা মেসেজটাকে শো করব। এরকমভাবে মেসেজটা শো করার জন্য আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভারটাকে অফ করতে হবে এবং মোমেন্ট.js-টাকে ইনস্টল করতে হবে। এবং কিভাবে সেটা ইনস্টল করতে হবে? npm install moment, npm install moment, এইটা কল করার মাধ্যমে মোমেন্ট.js-টাকে ইনস্টল করতে হবে। এবং এটা আমাদের রিকোয়ার করতে হবে মূলত সেট লোকালসের ভেতরে। এখানে প্রথমেই আমরা ইম্পোর্ট করে নিই লেট, আমি এখানে লেট কেন দিয়েছি, এটা কনস্ট দিতে পারতাম, কনস্ট
এবং এখানে const moment is equal to require moment, ওকে। এবং এখানে আমরা নতুন করে আরেকটা লোকালস অ্যাড করব, রেসপন্স ডট লোকালস ডট, এটার নামও দিলাম আমি মোমেন্ট, ওকে। আপনি যে কোনো নাম দিতে পারেন। এটাও মূলত একটা ফাংশন যেটা আর্গুমেন্ট আকারে একটা টাইম নেবে এবং রিটার্ন করবে মোমেন্ট ডট ফ্রম, সরি মোমেন্টের ভেতরে আমাদের টাইমটা বলে দিতে হবে ডট ফ্রম নাও, ওকে। এই ফাংশনটা কল করতে হবে। তো এখানে একটু বানানোয় মিস্টেক হয়েছে, টাইম। এইবার আমরা এক্সপ্লোরারের ভেতর থেকে এটা নিয়ে কাজ করতে পারবো। কিভাবে কাজ করব? এখানে আমরা এভাবে করে মোমেন্টটাকে কল করব, মোমেন্ট, যেটা সাজেশনে আসবে না, অবভিয়াসলি সাজেশনে আসবে না, এবং পোস্ট ডট ক্রিয়েটেড অ্যাট, আমরা পেয়ে যাবো যে পোস্টটা কখন ক্রিয়েট করা হয়েছিল, ওকে। এরপরে এটা তো স্মলের ভেতরেই আছে, এরপরে আমরা আরও কিছু কাজ করবো। এখানে একটা কমা দিব, কমা দিয়ে এখানে বলবো পোস্টেড বাই। পোস্টেড বাই আসলে কে? পোস্টেড বাই বলতে আসলে অথর, তাই না? তাহলে অথরের ইউজার নেমটা আমরা এখানে প্রোভাইড করবো। আমরা নেমটাও প্রোভাইড করতে পারতাম, কিন্তু আমরা ইউজার নেমটা যেহেতু পোস্ট ডট অথর ডট নেমের ভেতরে পেয়ে যাব, পোস্ট ডট অথর ডট নেম, সরি ইউজার নেম আমরা ডিরেক্টলি পেয়ে যাব, দ্যাটস ওয়াই আমরা ডিরেক্টলি এভাবে লিখে দিচ্ছি পোস্ট ডট অথর ডট ইউজার নেম। না হলে আমাদেরকে লিখতে হতো পোস্ট ডট অথর ডট প্রোফাইল ডট নেম, ওকে। তো আমরা ইউজার নেম দিয়ে কাজ শেষ করে দিচ্ছি। এরপরে একটা কমা দিয়ে এখানে আমাদের রিড টাইমের অংশটাকে প্রোভাইড করে দিব। রিড টাইম আমরা কোথায় পাবো? আমরা জানি আমরা ডেটাবেসে রিড টাইমটাকেও অ্যাড করেছি, পোস্ট ডট রিড টাইম, ওকে, দ্যাটস অল। এইবার আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা বুকমার্কসের জন্য। তো বুকমার্কসের কাজটা আমরা আপাতত করব না, বুকমার্কসের কাজটা আমরা করব পরবর্তীতে। এবং এখানে আমাদের আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, যেমন পেজিনেশন নিয়ে কাজ বাকি রয়ে গেছে, তো সেগুলো আমরা করব পরবর্তীতে। আপাতত এই পেজটাকে সঠিকভাবে রেন্ডার করার জন্য আমরা আমাদের কন্ট্রোলারের কাছে চলে যাব। কন্ট্রোলারের কাছে যাওয়ার পরে এখানে আমরা একটা ট্রাই ব্লক নিয়ে কাজ করব, ট্রাই ক্যাচ, এবং এখান থেকে আমরা সমস্ত পোস্টকে রেন্ডার করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সমস্ত পোস্ট দ্বারা আমাদের পেজটাকে রেন্ডার করে দেখার চেষ্টা করব যে কেমন আসে। আপাতত আমরা ফিল্টারিং কোনো কিছু নিয়ে কাজ করব না। লেট পোস্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়েট পোস্ট ডট ফাইন্ড। আমাদের কাছে পোস্ট নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? পোস্টটাকে ইম্পোর্ট করতে হবে। পোস্ট ইজ ইকুয়াল টু রিকোয়ার, এটা আছে কোথায়? ওয়ান লেভেল আপ মডেলস /পোস্ট, সেখান থেকে আমরা পোস্টগুলোকে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এখানে আমরা পোস্টের অ্যারেটা পেয়ে গেলাম। এইবার আমরা রেসপন্স ডট রেন্ডার করবো, এখানে রেসপন্স ডট রেন্ডার, এবং এখানে আর্গুমেন্ট আকারে আমরা পোস্টটাকে পাঠিয়ে দিব, ওকে। যেহেতু আমরা এক্সপ্লোরারের ভেতরে এক্সপেক্ট করছিলাম যেখানে একটা পোস্টের অ্যারে আসবে, সেটা আমরা প্রোভাইড করে দিলাম। আর ক্যাচের ভেতরে নেক্সট উইথ ই, দ্যাটস অল। তো এবার আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের ব্রাউজারে একটু দেখার চেষ্টা করি। আমাদের সার্ভার রানিং নেই, তো এটা কাজ করবে না, সরি অ্যাবাউট দ্যাট গাইস। আমাদের NodeJS এর আর কোনো কাজ নাই, অল্প একটা কাজ ছিল। এখানে বলছে একটু সমস্যা, await is only valid in async ফাংশন। অবভিয়াসলি আমরা এই ফাংশনটাকে অ্যাসিং করতে ভুলে গিয়েছি, বারবার এই ভুলটা আমাদের হয়। এবার আমরা রিফ্রেশ করি, ইট টেক্স টাইম, ইন্টারনাল সার্ভার ইরোর, এটা আমাদেরকে কিছু একটা ইরোর দিচ্ছে। এটা আমাদেরকে বলছে EJS এক্সপ্লোরার ইফ দ্য অ্যাবোভ ইরোর ইজ নট হেল্পফুল ইউ মে, ওকে। সো আমাদের কোনো একটা জায়গায় আনএক্সপেক্টেড টোকেন হয়েছে এখানে, ইন কত নাম্বার লাইনটা আমাদেরকে বলছে না। সো আমরা কোনো একটা জায়গায় ট্রিপল ইকুয়াল দিয়ে কম্পেয়ার করার চেষ্টা করেছি, সেখানে আমাদের এরর হচ্ছে, এবং সেটা explore.js এর ভেতরে। আমরা এই পর্যন্ত কাজ এর আগে করেছিলাম এবং সেটা রেন্ডার করেছিলাম, সেখানে কোনো রকম প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা রয়েছে এখানে, তাই না? তো এখানে তো প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। আমরা কোথায় কম্পেয়ার করেছি? এখানে আমাদের কম্পেয়ার করতে হবে এখানে। তো যাই হোক, মিস্টেক ছিল। আবার আমরা ট্রাই করি, এটা আবার আমাদের একটা সিনট্যাক্স ইরোর বা কোনো একটা কিছু ইরোর দিচ্ছে। সো এরা আমাদেরকে বলছে যে আমাদের ইজেস ফাইলটাতে কোনো না কোনো ইরোর আছে, তো আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে যে কোথায় এক্স্যাক্টলি ইরোরটা ঘটছে। ওকে, সো এখানে আমরা ইফ ব্লক নিয়ে কাজ করেছি, কিন্তু এখানে আমরা ইফের প্যারেন্থিসিসটা প্রোভাইড করিনি। এটা একটা ইরোর, এটা একটা বিগ ইরোর। আর ইলস নিয়ে তো আমরা কাজ করিনি এখানে, ওকে ফাইন, ইলস নিয়ে কাজ না করলে সমস্যা নেই। এবার আমরা দেখার চেষ্টা করি, এইবার আমাদের পেজটা সঠিকভাবে লোড নিচ্ছে, এবং এখানে দেখেন এই পোস্টটা কখন ক্রিয়েট করা, 7 আওয়ার্স অ্যাগো। পোস্টেড বাই আসলে এখানে নেই। কেন পোস্টেড বাই নেই এটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ আছে, কারণ হচ্ছে পোস্টেড বাই না থাকার পেছনে রিজন হচ্ছে আমরা পোস্টটাকে রেফার করেছি, ঠিক আছে, কিন্তু পোস্টের ভেতর থেকে
অ্যাডমিনটাকে বা ইউজারটাকে পপুলেট করিনি, দ্যাটস ওয়াই এখানে এই প্রবলেমটা আসছে। এটা একটা গুড সাইন, এটা আমরা পরবর্তীতে ঠিক করে ফেলবো। এবং এখানে বলছে 1 মিনিট রিড, এখানে একটা বুকমার্কের বাটন আসবে, সেটা আমরা পরে হ্যান্ডেল করবো। এবং এগুলো ক্লিকেবল, এটা ক্লিক করলে চলে যাবে কোথায়, এই পেজটাতে 404 পেজ নট ফাউন্ড। দ্যাটস মিন আমরা সমস্ত পোস্টের ক্ষেত্রে আপাতত পেজটাকে রেন্ডার করতে পেরেছি। যেহেতু আপাতত আমাদের একটাই পোস্ট আছে, সেহেতু আমরা সম্পূর্ণভাবে টেস্টিং করতে পারবো না। সেই টেস্টিং যা আছে সেটা আমরা কোর্স শেষে করবো, ইট ডাজন্ট ম্যাটার। আপাতত আমরা পোস্ট যে প্রিন্ট আউট করতে পেরেছি সেটাই অনেক বড় একটা বিষয় আমাদের জন্য।